আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে লজ অফ মোশন এর তৃতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইম্পালস সম্পর্কে। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। ইম্পালস জিনিসটা কি জানবো আমরা ডেফিনেশনের মাধ্যমে। ডেফিনেশন বলছে when a large amount of force acts on a body for very small time is called impulse. When a large amount of force, যখন একটা লার্জ অ্যামাউন্টের ফোর্স অ্যাক্টস অন আ বডি, কোনো একটা বডির উপরে অ্যাপ্লাই করা হবে ফর ভেরি স্মল টাইম, খুব অল্প সময়ের জন্য, তখন সেই টার্মটাকে কি বলা হবে? ইম্পালস বলা হবে। ইম্পালস এর সিম্বল হিসাবে ক্যাপিটাল আই ইউজ করতে পারো। আর ইম্পালসের এক্সাম্পল যদি বলি তাহলে এক্সাম্পল হবে একটা পেরেককে হাতুড়ির সাহায্যে দেওয়ালে মারা। এটা মনে করো একটা পেরেক, এই পেরেকটাকে যদি আমি দেওয়ালের মধ্যে লাগাতে চাই তাহলে কি করতে হবে? আমাকে হাতুড়ি দিয়ে এই পেরেকটার উপরে আঘাত করতে হবে। তাহলে আমি হাতুড়ি দিয়ে এই পেরেকটার উপরে আঘাত করছি, মানে পেরেকের উপরে আমি অনেক লার্জ অ্যামাউন্টের একটা ফোর্স অ্যাপ্লাই করছি এবং ভেরি স্মল টাইম, খুব অল্প সময়ের জন্য সেই লার্জ অ্যামাউন্টের ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি। তাহলে এইখানে যে টার্মটা ডেভেলপ হবে সেই টার্মটাকেই কি বলা হবে? ইম্পালস বলা হবে। সো এইখান থেকে ইম্পালসের ফর্মুলা হবে ইম্পালস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফোর্স ইনটু টাইম, বা বলতে পারো যে স্মল টাইম। এটা হচ্ছে ফর্মুলা। অ্যাভারেজ ফোর্স স্মল টাইম, খুব অল্প সময়ের জন্য খুব একটা বেশি পরিমাণের ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন সেই টার্মটাকে বলবো আমরা ইম্পালস। এখান থেকে ইম্পালসের জন্য আমরা ইউজ করলাম ক্যাপিটাল আই, অ্যাভারেজ ফোর্সের জন্য আমরা অ্যাপ্লাই করলাম এফ, এবং স্মল টাইমের জন্য আমরা ব্যবহার করলাম ডিটি। ডিটি কি বোঝায়? ভেরি স্মল টাইমটাকেই বোঝায়। এবার এখান থেকে ডিটি এর ডিউরেশনটাকে বোঝানোর জন্য আমরা এখানে ইন্টিগ্রেশনের সাইন লাগিয়ে দিলাম, আর ইন্টিগ্রেশনের লিমিট দিলাম t1 থেকে t2 পর্যন্ত। মানে ডিটি এর ডিউরেশন হচ্ছে t1 সেকেন্ড থেকে t2 সেকেন্ড পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের ইম্পালস এর ফর্মুলা। I is equal to f into dt, অথবা বলতে পারো ইন্টিগ্রেশন অফ f into dt। আচ্ছা, এবার ইউনিট সম্পর্কে যদি বলি, সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট কি হবে? ইম্পালসের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু টাইম। ফোর্স এর সিজিএস ইউনিট হয় ডাইন, আর টাইমের সিজিএস ইউনিট হয় সেকেন্ড। মানে ইম্পালস এর সিজিএস ইউনিট হলো ডাইন ইনটু সেকেন্ড। ঠিক একই রকম ভাবে এসআই ইউনিট যদি বলি তাহলে ফোর্সের এসআই ইউনিট হয় নিউটন, আর টাইমের এসআই ইউনিট হয় সেকেন্ড। ইম্পালস এর এসআই ইউনিট হবে নিউটন ইনটু সেকেন্ড। এখান থেকে যদি বলি ডাইমেনশন, ডাইমেনশন কি হবে? I is equal to থার্ড ব্র্যাকেট, এখানে ফোর্স এর ডাইমেনশন হবে ml t টু দি পাওয়ার -2, আর টাইমের ডাইমেনশন হবে t। এখান থেকে কি আসলো? t টু দি পাওয়ার -2, আর এখানে t টু দি পাওয়ার 1, তাহলে -2 প্লাস 1, এখান থেকে প্লাস মাইনাসে -1 আসবে। I is equal to আমরা বলতে পারি ml t টু দি পাওয়ার -1, অথবা বলতে পারো mlt ইনভার্স। দেখো এইখান থেকে যে আমরা ফর্মুলাটা পেলাম এটা হচ্ছে ফোর্সের সাহায্যে ফর্মুলা। এখানে দেখো ফোর্সের সাহায্যে আমরা ইম্পালসকে বার করেছি। এবার ইম্পালসের আরেকটার সঙ্গে রিলেশন রয়েছে, মানে সেটা হচ্ছে মোমেন্টাম। তো এইবার দেখো রিলেশন বিটুইন ইম্পালস অ্যান্ড মোমেন্টাম।
ইম্পালস আর মোমেন্টামের মধ্যে কি রিলেশন সেটা এবার আমরা জানার চেষ্টা করব। নিউটন সেকেন্ড ল থেকে আমরা একটা জিনিস জেনেছিলাম, F ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। মানে ফোর্সকে আমরা মোমেন্টামের থ্রুতে এইভাবে লিখতাম, F ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বোঝা গেল? এবার এইখান থেকে আমি যদি F এর সঙ্গে ডিটি কে মাল্টিপ্লাই করে দিই, F ইন্টু ডিটি করে দিই, তাহলে আমরা পাবো ডিপি অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম। এখন যদি আমি বলি যে নাও দ্য momentum of the body changes from P1 to P2, ঠিক আছে? এখানে আমি বলছি যে মোমেন্টামটা চেঞ্জ হলো কোনো একটা বডির P1 থেকে P2 পর্যন্ত, ঠিক আছে? এবার P1 মোমেন্টাম ছিল মনে করো T1 টাইমে, আর P2 মোমেন্টাম হলো মনে করো T2 টাইমে। T1 থেকে T2 টাইম পরিবর্তন হয়েছে, ফলে মোমেন্টামও চেঞ্জ হয়েছে। এবার এখান থেকে আমরা এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ডিপি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ F ইন্টু ডিটি, এটা পেলাম। এবার এখান থেকে দেখো ডিপিটা কত, কোনখান থেকে কোনখান অবধি চেঞ্জ হচ্ছে, P1 থেকে P2, মানে ডিপি এর ইন্টিগ্রেশনের লিমিট হবে P1 থেকে P2 পর্যন্ত। এবার P1 যখন মোমেন্টাম ছিল তখন টাইম কি ছিল T1, আর P2 যখন মোমেন্টাম ছিল তখন টাইম কি ছিল T2। তাহলে এইখানকার লিমিটও আমরা পেয়ে গেলাম যে T1 থেকে T2, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিটি এর ডিউরেশন। তো এই ফর্মুলাটা হচ্ছে ইম্পালসের ফর্মুলা, যেটা আমরা প্রথমে পেলাম I ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ F ইন্টু ডিটি T1 থেকে T2 পর্যন্ত। তার মানে এইটুকুর জায়গাতে আমরা I বসাতে পারি, এইটুকুর জায়গাতে আমরা কি বসাতে পারি, I বসাতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি দিস ইজ ইকুয়াল টু I মানে ইম্পালস। এবার দেখো ইন্টিগ্রেশন অফ ডিপি, ডিপি এর ইন্টিগ্রেশন হবে কি P অর্থাৎ মোমেন্টাম। I ইজ ইকুয়াল টু এখান থেকে পাবো ডিপি এর ইন্টিগ্রেশন P এবং লিমিট হবে P1 থেকে P2 পর্যন্ত। এখান থেকে আমরা কি বলতে পারি, P এর জায়গায় প্রথমে আমরা বসাবো উপরেরটা মানে P2, তারপরে দিব মাইনাস, তারপরে P এর জায়গায় বসাবো নিচেরটা মানে P1। এখান থেকে আমরা কি পেলাম, P2 মাইনাস P1 পেলাম। P2 হচ্ছে বডিটার ফাইনাল মোমেন্টাম, আর P1 হচ্ছে বডিটার ইনিশিয়াল মোমেন্টাম। তার মানে আমরা এখানে ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টামকে বাদ দিচ্ছি। তার মানে এইখান থেকে আমরা কি পাবো, বডিটার চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। কি পাবো, চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। অর্থাৎ P2 মাইনাস P1 এর জায়গায় আমরা বলতে পারি ডেল্টা পি, ডেল্টা পি এটাই তো বলতে পারি। P2 মাইনাস P1 হচ্ছে ডেল্টা পি বা চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য বডি। তার মানে এখানে আমরা ইম্পালসের আর একটা ফর্মুলা পেলাম মোমেন্টামের থ্রুতে, সেটা হচ্ছে I ইজ ইকুয়াল টু ডেল্টা পি। দেখো মোমেন্টাম এর মাধ্যমে পেয়ে গেলাম ইম্পালসের ফর্মুলা, আর ফোর্সের মাধ্যমেও পেয়ে গেলাম। এই দুইটা ফর্মুলাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে a rigid ball of mass m strikes a rigid wall at 60 degree and gets reflected without loss of speed as shown in figure। এখানে ফিগারটা দেওয়া আছে, m ভরের একটা মাস এইভাবে আসছে, কতটা স্পিডে আসছে দেওয়া নেই, কিন্তু এখানে বলছে যে কি উইদাউট লস অফ স্পিড অ্যাজ শোন ইন ফিগার, মানে গেটস রিফ্লেক্টেড, মানে রিফ্লেক্টেড হওয়ার পরে মানে স্পিডটা কোনো লস হয়নি। তার মানে যতটা স্পিডের সঙ্গে ওয়ালটাতে এসে ধাক্কা লেগেছিল ততটা স্পিডের সঙ্গে আবার ওয়াল থেকে দূরে সরে যাবে। মনে করি এই m ভরের মাসটা v ভেলোসিটির সঙ্গে এই দেওয়ালে এসে ধাক্কা লেগেছে, এবং ধাক্কা লাগার পরেও কিন্তু v ভেলোসিটির সঙ্গে রিফ্লেক্টেড হয়ে
চলে গিয়েছে। আচ্ছা, এই অলের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা লেগেছে, আর ধাক্কা লাগার পরেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেই কিন্তু রিফ্লেক্টেড হয়ে চলে গিয়েছে। এবার আমাদের এখানে বার করতে বলেছে দ্য ভ্যালু অফ ইম্পালস ইম্পার্টেড বাই দ্য ওয়াল অন দ্য বল উইল বি। এখানে আমাদের ইম্পালস এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2016 সালে। কিভাবে করব দেখো, এমভরের মাসটা এই দিকে আসছে ভি ভেলোসিটির সঙ্গে, আর এইখানে ধাক্কা লাগার পরে এই দিকে যাচ্ছে ভি ভেলোসিটির সঙ্গে। এবার আমি এখানে একটু ধরছি যে এমভরের মাসটা এই দিকে আসছে, মানে ভেলোসিটির ডাইরেকশন এই দিকে, কিন্তু আমি এখানে অ্যাজিউম করছি যে ভেলোসিটির ডাইরেকশন হচ্ছে উল্টো ডাইরেকশন, অর্থাৎ এই দিকে, মানে এই এমভরের মাসটার এই দিকে যাচ্ছে ভি ভেলোসিটির সঙ্গে, এটা আমি অ্যাজিউম করলাম। এবার দেখো এই ভি ভেলোসিটিটা এই যে এই হরিজন্টাল লাইনের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার মানে দুটো কম্পোনেন্ট হয়ে যাবে। একটা কম্পোনেন্ট হবে এই দিকে, এদিকের কম্পোনেন্ট হবে ভি। আচ্ছা, যেহেতু আমি এখানে ডাইরেকশন চেঞ্জ করেছি সেই জন্য এখানে মাইনাস ভি বলে দিলাম। মাইনাসটা কি ডাইরেকশনের জন্য, ঠিক আছে? তাহলে মাইনাস ভি cos 60, আর পারপেন্ডিকুলারে হবে মাইনাস ভি sin 60। ঠিক একই রকম ভাবে এইদিকে ভি এর ডাইরেকশন হচ্ছে এইদিকে, তাহলে এই ভি এরও কিন্তু দুটো কম্পোনেন্ট হবে। একটা কম্পোনেন্ট এইদিকে হবে ভি cos থিটা, আর একটা হবে নিচের দিকে, এটা হবে ভি sin থিটা বা sin 60। আচ্ছা, এবার আমাকে এখানে ইম্পালস বার করতে হবে। ইম্পালসের কয়টা ফর্মুলা? দুটো ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ এফ ইনটু ডিটি, ডিটি এর ডিউরেশন t1 থেকে t2 পর্যন্ত, আর একটা ফর্মুলা ডেল্টা পি। এখানে কোনটা ইউজ করব? এখানে দেখো মাস দেওয়া আছে আর ভেলোসিটি দেওয়া আছে, তার মানে আমাকে মোমেন্টামের থ্রুতে ইম্পালস বার করতে হবে। মোমেন্টাম মানে কি? মাস ইনটু ভেলোসিটি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, এটাকে আমরা ইউজ করব। আমরা বলতে পারি I ইজ ইকুয়াল টু ডেল্টা পি। ডেল্টা পি মানে হচ্ছে মাস ইনটু ডেল্টা ভি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটিকে আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। ভি হচ্ছে ফাইনাল আর ইউ হচ্ছে ইনিশিয়াল। এখানে দেখো মাসটা এইখান থেকে যাত্রা শুরু করেছিল, তার মানে এইখানে যে ভি এর কম্পোনেন্ট বা মাইনাস ভি এর কম্পোনেন্ট, এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি। এবার এখানে দেখো ভেলোসিটির দুটো কম্পোনেন্ট হয়েছে, একটা আমার দিকে আর একটা উপরের দিকে আর নিচের দিকে। তো এখানে আমরা কোন কম্পোনেন্টটাকে ইউজ করে ইম্পালস বার করব? আমরা এখানে ওয়াল এর সঙ্গে পারপেন্ডিকুলারে যে কম্পোনেন্ট রয়েছে সেইটাকে ইউজ করব। দেখো ওয়াল এর মাইনাস ভি সাইন 60 আর ভি সাইন 60, এটা ওয়াল এর সঙ্গে একই লাইনে রয়েছে, মানে ওয়াল এর ডাইরেকশন যেদিকে সেই দিকে রয়েছে, কিন্তু মাইনাস ভি কস 60 আর ভি কস 60 এগুলা ওয়াল এর সঙ্গে পারপেন্ডিকুলারে রয়েছে। আর এইখানে আমাদের ইম্পালস বার করার জন্য ওয়াল এর সঙ্গে পারপেন্ডিকুলারে থাকা ভেলোসিটিটাকেই নিতে হবে। তো এটা হচ্ছে বলটার ইনিশিয়াল ভেলোসিটি u ইজ ইকুয়াল টু মাইনাস ভি কস 60, আর এটা হচ্ছে বলটার ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ I ইজ ইকুয়াল টু মাস ইনটু ফাইনাল ভেলোসিটি মানে হচ্ছে ভি কস 60, ভি কস 60, আর মাইনাস হচ্ছে মাইনাস দিয়ে দাও, আর u মানে হচ্ছে মাইনাস ভি কস 60, মাইনাস ভি কস 60। এবার এইখান থেকে I is equal to m into v cos 60 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস v cos 60। এবার এখান থেকে হবে v cos 60 মিলে 2 টাইমস অফ v cos 60। I is equal to m into 2 টাইমস অফ v cos 60। cos 60 কে আমরা বলতে পারি কি sin 60, sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে cos 60 মানে কি হয়ে যাবে হাফ।
এখানে আমরা হাফ লিখতে পারি। দেখো উপরের 2 আর নিচের 2 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আমরা পাবো m ইনটু v, অর্থাৎ ইম্পালস হচ্ছে m ইনটু v। কোন অপশনটা কারেক্ট? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, a ball of mass 0.15 kg is dropped from a height 10 meter। একটা বল আছে, সেই বলটা 10 মিটার হাইট থেকে ড্রপ করা হয়েছে, তার মানে বলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। এইভাবে মনে করো ড্রপ করা হয়েছে এবং কিছুটা সময় পরে বলটা গ্রাউন্ডে এসে স্ট্রাইক করবে। তারপরে বলছে স্ট্রাইকস দ্য গ্রাউন্ড অ্যান্ড রিবাউন্ডস টু দ্য সেম হাইট। মানে গ্রাউন্ডে এসে স্ট্রাইক করলো, স্ট্রাইক করার পরে বলটা আবার উপরের দিকে উঠতে 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 যেইখান থেকে বলটা এসেছিল আবার সেইখানেই চলে গেল। মানে যতটা হাইট থেকে পড়েছিল ততটা হাইটে আবার উঠে গেল। আচ্ছা, এবার কি বলছে? দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস টু দ্য বল ইজ, অর্থাৎ ইম্পালস এর ম্যাগনিটিউড কত হবে সেটা আমাদেরকে চেয়েছে। এই কোয়েশ্চেনটা এসেছে নিট 2021 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক। আমরা জানি ইম্পালস এর দুটো ফর্মুলা। প্রথম, ইন্টিগ্রেশন অফ f ইনটু dt, t1 থেকে t2 হচ্ছে লিমিট, আর একটা ফর্মুলা ডেল্টা পি। এবার এখানে দেখো বলটা 10 মিটার হাইট থেকে উপরের থেকে নিচের দিকে পড়েছে, তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য বলটা উপর থেকে নিচের দিকে পড়ছে। বলটার মাস দেওয়া আছে 0.15 কেজি। হ্যাঁ, এবার এখান থেকে আমাদের বলছে যে স্ট্রাইক দ্য গ্রাউন্ড অ্যান্ড রিবাউন্ডস টু দ্য সেম হাইট। গ্রাউন্ডে এসে স্ট্রাইক করলো এবং আবার সেম হাইটে গিয়ে উঠে গেল। এই লাইনটা থেকে আমাদের একটা বিষয় জানতে পারি কি, দেখো মানে এই বলটা যতটা ভেলোসিটির সঙ্গে গ্রাউন্ডে এসে স্ট্রাইক করেছিল ঠিক ততটা ভেলোসিটির সঙ্গে আবার উপরের দিকে যাবে, তাহলেই সেম হাইটে গিয়ে পৌঁছাবে বলটা। বোঝা গেল আমার কথা? যতটা ভেলোসিটির সঙ্গে গ্রাউন্ডে এসে স্ট্রাইক করেছিল ততটা ভেলোসিটির সঙ্গেই আবার উপরের দিকে যাবে বলটা, তখনই কিন্তু সেম হাইট পর্যন্ত বলটা যেতে পারবে। মনে করো বলে দিলাম যে বলটা v1 ভেলোসিটির সঙ্গে গ্রাউন্ডে এসে স্ট্রাইক করলো, তাহলে এই বলটা আবার v1 ভেলোসিটির সঙ্গে উপরের দিকে যাবে। তো এখানে ধরার জন্য বলে দিলাম যে কি বলটা v2 ভেলোসিটির সঙ্গে উপরের দিকে যাবে। এবার v1 আর v2 এই দুইটা ভেলোসিটি সমান, v1 আর v2 পরস্পরের সঙ্গে ইকুয়াল। কিন্তু এবার দেখো v1 এর ডাইরেকশন আর v2 এর ডাইরেকশন কিন্তু অপোজিট। নিচের দিকে একটা ডাইরেকশন আর একটা ডাইরেকশন উপরের দিকে। তাহলে আমরা এখান থেকে কি করব? ডাইরেকশন অপোজিট বোঝানোর জন্য মাইনাস সাইন এর ইউজ করব। মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে যে এই দুইটার ভেলোসিটি ডাইরেকশনটা অপোজিট ডাইরেকশন। এবার আমরা যদি v1 এর ম্যাগনিটিউড বার করতে পারি তাহলে অটোমেটিক্যালি v2 এর ম্যাগনিটিউডও খুব সহজেই কিন্তু বার করতে পারবো। এবার v1 এর ম্যাগনিটিউড বার করার জন্য আমরা কি ইউজ করব? এখানে দেখো ভেলোসিটি দেওয়া আছে আর হাইট দেওয়া আছে, তার মানে ভেলোসিটির সঙ্গে হাইট এর রিলেশন। আচ্ছা, এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে জি। তো এখানে আমরা v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh এই ইকুয়েশনটাকে ইউজ করব। v মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, h মানে হচ্ছে হাইট, মানে কতটা হাইট থেকে বলটা উপর থেকে নিচের দিকে পড়লো। আচ্ছা, এবার দেখো v মানে কি? ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এখানে v1 টা কি? ইনিশিয়াল ভেলোসিটি নাকি ফাইনাল ভেলোসিটি? দেখো v1 ভেলোসিটির সঙ্গে বলটা গ্রাউন্ডে এসে স্ট্রাইক করছে, আর v2 ভেলোসিটির সঙ্গে গ্রাউন্ডটাকে ছেড়ে আবার উপরের দিকে যাচ্ছে। তার মানে v1 ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর v2 ভেলোসিটি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। বোঝা গেল? আচ্ছা, এবার
আমরা যখন এইখান থেকে এইখানের গণনা করব তখন কি হবে, তখন ইনিশিয়াল ভেলোসিটি 0 আর ফাইনাল ভেলোসিটি v1। v1টাকে বার করার জন্য আমরা এখানে এটা ইউজ করব, ঠিক আছে। তো v1 এর স্কয়ার মাইনাস u মানে 0, 0 এর স্কয়ার কি হবে 0 ইজ ইকুয়াল টু 2 ইনটু g কে ধরে নিলাম 10 ইনটু h মানে কত 10 মিটার হাইট থেকে পড়েছে। এইখান থেকে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু 10 ইনটু 10। আচ্ছা স্কয়ারটাকে উঠানে হয়ে যাবে রুট। এবার এখান থেকে দুইটা 10 এর মধ্যে থেকে একটা 10 বেরিয়ে যাবে 10, আর এখানে পড়ে থাকবে √2, 10√2 মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল। তার মানে বলটা v1 ভেলোসিটি অর্থাৎ 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে গ্রাউন্ডে এসে স্ট্রাইক করবে। এবার এখান থেকে v2 এর ম্যাগনিটিউড কি হবে, v2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস অফ v1। v2 ইজ ইকুয়াল টু এখান থেকে মাইনাস v1 মানে 10√2 মিটার পার সেকেন্ড। তার মানে v2 ভেলোসিটিটা 10√2 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে উপরের দিকে যাবে। উপরের দিকের জন্য আমরা মাইনাস সাইনের ইউজ করলাম। এবার এখান থেকে দেখো v1 পেয়ে গেলাম, v2 পেয়ে গেলাম। এবার এই যে গ্রাউন্ডে এসে স্ট্রাইক করা এবং স্ট্রাইক করার পর আবার ফিরে যাওয়া, তার মানে এটা হচ্ছে u ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে বলটা গ্রাউন্ডে এসে টাচ করেছিল, আর v ফাইনাল ভেলোসিটির সঙ্গে বলটা উপরের দিকে গিয়েছিল। তো এবার এখানে আমরা এটা না এটা কোনটা এটা ইউজ করব। এখানে দেখো মাস দেওয়া আছে আর ভেলোসিটি দেওয়া আছে, তাহলে মাস আর ভেলোসিটির রিলেশন হচ্ছে কি ডেল্টা পি অর্থাৎ মোমেন্টাম। I ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল্টা পি মানে কি মাস ইনটু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এইখান থেকে I ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড m মিন্স m এর জায়গাতে আমরা বসাতে পারি 0.15। 0.15 মানে 15/100 ইনটু ফাইনাল ভেলোসিটি কত v2। v2 মানে কি মাইনাস 10√2 মাইনাস 10√2 মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। u মানে হচ্ছে v1, v1 মানে হচ্ছে 10√2 এটা হয়ে গেল। এবার এখান থেকে I ইজ ইকুয়াল টু 15/100 ইনটু এখান থেকে এই দুটো টার্ম থেকে মাইনাস 10√2 যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো আমরা, এখান থেকে আমরা কি করলাম মাইনাস 10√2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে মাইনাসটাও কমন নিয়ে নিয়েছি মানে +1, মানে এখান থেকে আমরা পাবো 2, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই বাই 2 এভাবেও বলতে পারি। এবার এখানে আমাদের কি চেয়েছে দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস টু দ্য বল, মানে ম্যাগনিটিউড কত বলটার। তাহলে ম্যাগনিটিউডের জন্য মড ইউজ করব, আর মড ইউজ করলে মানে কোনো মাইনাস সাইন থাকবে না, এটাকে আমরা পজিটিভ সাইন বলতে পারি। এবার আসো কাটাকাটি করো, এখানে কত আছে 10, এখানে 0 আর একটা 0 কেটে গেল, এখান থেকে 2 5 এ 10 আর এখান থেকে 5 3 এ 15, তাহলে এখান থেকে পেলাম 3 আর এখানে √2। ম্যাগনিটিউড অফ ইম্পালস ইজ ইকুয়াল টু 3√2। এভাবে অ্যানসার আছে কি, এভাবে নেই। এবার √2 এর ম্যাগনিটিউড আমরা জানি, √2 মানে হচ্ছে 1.414, এটা হচ্ছে √2 এর ভ্যালু। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 3 4 এ 12, হাতে থাকলো 1, 3 1 এ 3 4, 3 4 এ 12, 2 হাতে থাকলো 1, 3 4 এ 3 1 এ 3 হাতে রাখলে 4, তাহলে এখান থেকে আসলো 4.242। ম্যাগনিটিউড অফ ইম্পালস ইজ ইকুয়াল টু 4.242 নিউটন ইনটু সেকেন্ড। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर 4.2। क्वेश्चन नंबर 3,
বলছে এ বল অফ মাস 150 গ্রাম, তো বলটার মাস দেওয়া আছে 150 গ্রাম, মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন 20 মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইজ হিট বাই আ ফোর্স উইচ অ্যাক্টস অন ইট ফর 0.1 সেকেন্ড। তার মানে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটা কতটা সময়ের জন্য অ্যাপ্লাই হচ্ছে, ফর 0.1 সেকেন্ড, তার মানে টাইম টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তো এখানে বলছে দ্য ইম্পালসিভ ফোর্স ইজ, এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1996 সালে, 4টে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে আমাদের ইম্পালস কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, এবার এখানে দেখো মাস দেওয়া আছে গ্রামে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে মিটারে, তার মানে দুটা ইউনিট সেম না, একটা এসআই ইউনিট একটা সিজিএস ইউনিট, তার মানে এটাকে আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, অর্থাৎ গ্রাম থেকে কিলোগ্রামে করতে হবে। আমরা কি জানি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1 গ্রাম সমান 1/1000 কিলোগ্রাম, আর 150 গ্রাম মানে হবে 150/1000 কিলোগ্রাম। এটা হয়ে গেল, ইউনিট সেম হয়ে গেল। এবার এখান থেকে আমাদের ইম্পালসিভ ফোর্স অর্থাৎ ইম্পালস বার করতে হবে। এখানে দেখো দেওয়া আছে মাস আর অ্যাক্সেলারেশন, মাস আর অ্যাক্সেলারেশন ইউজ করে আমরা ফোর্স বার করতে পারবো। আমরা কি জানি নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখানে মাস দেওয়া আছে কত 150/1000 ইনটু অ্যাক্সেলারেশন দেওয়া আছে 20। a0 এর সঙ্গে a0 কেটে গেল, a0 এর সঙ্গে a0 কেটে গেল, 2 5 এ 10 আর 5 3 এ 15, তাহলে নেট ফোর্স কত পেলাম 3 নিউটন। এটা হয়ে গেল। আচ্ছা এবার এখানে দেখো ফোর্স পেয়ে গেলাম আর এখানে টাইম আছে, তার মানে ইম্পালসের একটা ফর্মুলা হয় I ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ f ইনটু dt, আর dt এর ডিউরেশন হয় t1 থেকে t2 পর্যন্ত। এটাকে আমরা ইউজ করব ইন্টিগ্রেশন অফ ফোর্স, ফোর্স হচ্ছে 3 নিউটন, 3 বসিয়ে দাও, dt। আচ্ছা এবার dt এর ডিউরেশন t1 থেকে t2, তো t1 মানে এখানে বলে দেওয়া আছে 0.1 সেকেন্ড, তার মানে dt এর ডিউরেশন হবে 0 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড পর্যন্ত। t1 এর জায়গায় বসবে 0 আর t2 এর জায়গায় বসবে 0.1, বুঝে গেল। আচ্ছা 3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। dt এর ইন্টিগ্রেশন হবে কি t, আর t এর লিমিট হবে 0 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড পর্যন্ত। এবারে এখান থেকে 3 ইনটু, আচ্ছা t এর জায়গায় প্রথমে বসবে উপরেরটা অর্থাৎ 0.1 সেকেন্ড, তারপরে বসবে মাইনাস, তারপরে t এর জায়গায় বসবে নিচেরটা অর্থাৎ 0। 0.1 থেকে 0.0 বাদ দিলে হয়ে যাবে 0.1। I ইজ ইকুয়াল টু 3 ইনটু 0.1, পয়েন্টটাকে উঠিয়ে দাও, পয়েন্টটাকে উঠিয়ে দিলে নিচে হয়ে যাবে 10, অর্থাৎ এখান থেকে 0.3 নিউটন ইনটু সেকেন্ড ইম্পালসিভ ফোর্স পেলাম এতটা। তো কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 4. A bullet is fired from a gun. The force on the bullet is given by F is equal to 600 minus 2 into 10 to the power 5 into T, where F is in Newton and T is in second. এখানে একটা বুলেট গান থেকে বেরিয়েছে, সেই বুলেটের ফোর্স দেওয়া আছে কত 600 minus 2 into 10 to the power 5 into T। তারপরে বলছে the force on the bullet becomes zero as soon as it leaves the barrel। যখন বুলেটটা গান এর ব্যারেল থেকে বাইরে বেরোচ্ছে তখনকার ফোর্সটা বা তখনকার বুলেটের ফোর্সটা কত হয়ে যাচ্ছে becomes zero, জিরো হয়ে যাচ্ছে ফোর্সটা। এবার এখানে দেখো F is equal to 600 minus 2 into 10 to the power 5 into T। এখানে যদি আমি F এর জায়গাতে 0 বসিয়ে দিই তাহলে আমরা পাবো যে কোন সময়ে ফোর্সটা 0 হচ্ছে, মানে কত সেকেন্ড সময়ে ফোর্সটা 0 হচ্ছে সেটা পেয়ে যাব।
তাই এখানে আমি f এর জায়গায় 0 বসিয়ে দেব। 0 ইজ ইকুয়াল টু 600 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু টি। এবার এই টার্মটাকে সমানের এপারে নিয়ে আসবো। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু টি ইজ ইকুয়াল টু 600। 600 কে আমরা 6 ইন্টু 100 এভাবেও লিখতে পারি। 100 মানে 10 এর স্কোয়ার, ঠিক কি না? আচ্ছা, এবার এই জিনিসটাকে ওপারে নিয়ে যাও। t ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2 বা 10 এর স্কোয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবার এখানে 2 3 6, তাহলে এখান থেকে পেলাম 3 ইন্টু 10 এর স্কোয়ার ইন্টু এই যে 10 টু দি পাওয়ার 5 কে উপরে নিয়ে গেলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার -5। এবার এখানেও 10 এখানেও 10, তার মানে 2 5 হয়ে যাবে। 2 5 মানে কত? -3। এখান থেকে আমরা বলতে পারি যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড সময়ে ফোর্স কত হবে? 0 হয়ে যাবে। তারপরে কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইম্পালস ইম্পার্টেড টু দ্য বুলেট। তাহলে বুলেট এর ইম্পালসটা কত সেটা আমাদের বার করতে বলেছে। ইম্পালস কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে দেখো ফোর্স এর ম্যাগনিটিউড জানি আর টাইমও দেওয়া আছে, টাইম আমরা বার করলাম। তো এখান থেকে আমরা কিন্তু বার করতে পারি ইম্পালস। ইম্পালসের ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ f ইনটু ডিটি, আর ডিটি এর ডিউরেশন হবে t1 থেকে t2 টাইম পর্যন্ত। এখানে ফোর্স কত? ফোর্স হচ্ছে 600 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু টি। তারপরে ডিটি আছে, ডিটি বসিয়ে দিলাম। ডিটি এর ডিউরেশন t1 থেকে t2। এবার দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে এখানে ডিটি এর ডিউরেশন হবে 0 সেকেন্ড থেকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড পর্যন্ত। t1 মানে 0 আর t2 মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। I ইজ ইকুয়াল টু, এবার ইন্টিগ্রেশন অফ 600 ইন্টু ডিটি ডিউরেশন 0 থেকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তারপরে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু টি ইন্টু ডিটি ডিউরেশন 0 থেকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার দেখো 600 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি, আর টি এর লিমিট আছে কত? 0 থেকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পর্যন্ত। মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর টি ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি স্কোয়ার বাই 2, আর লিমিট হবে কত? 0 থেকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পর্যন্ত। এই 1/2টাকে বাইরে বের করতে দাও, বাইরে বের করলে হবে হাফ 1/2। এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পর এবারে আমরা কি পাবো? I ইজ ইকুয়াল টু 600 ইন্টু টি এর জায়গায় প্রথমে বসবে উপরেরটা, তারপরে মাইনাস দিয়ে নিচেরটা। এখানে -0 লেখার কোনো মানে হয় না, তার মানে আমরা এখানে টি এর জায়গাতে এটা বসাবো। কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এখানে 10 টু দি পাওয়ার 5 ইন্টু টি এর জায়গায় বসবে কত? উপরেরটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর -0 বসানোর কোনো মানে নেই। I ইজ ইকুয়াল টু, আমরা 600 কে লিখতে পারি, আচ্ছা 600 ইন্টু 3 ইন্টু এই যে 10 টু দি পাওয়ার -3টা নিচে হয়ে যাবে, মানে 10 কিউব। 10 কিউব মানে কি? 1000। আচ্ছা, দুটা শূন্য আর দুটা শূন্য কেটে গেল। সরি, এখানে স্কোয়ার রয়েছে এখানে, মানে এই যে 3 ইন্টু এটার স্কোয়ার হবে। ওকে, একটু ভুল হয়ে গেছিল। 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এর স্কোয়ার, কারণ টি এর স্কোয়ার রয়েছে।
10⁵ ইন্টু 3 এর স্কোয়ার করলে হয়ে যাবে 9 ইন্টু এটার স্কোয়ার করলে 10⁻⁻6 5 আর -6 তাহলে 5 - 6 হয়ে যাবে -1। আচ্ছা এবার এখান থেকে ইম্পালস i ইজ ইকুয়াল টু 6 3 18 18/10 মানে 1.8 মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। এখানে 9 ইন্টু এখানে 10⁵ ইন্টু 10⁻⁻6 মানে 10 এর ইনভার্স। 10 এর ইনভার্স মানে কি 1/10 1/10 মানে কি 0.9 1.8 থেকে আমরা যদি 0.9 বাদ দিয়ে দিই তাহলে 8 থেকে 9 বাদ দেওয়া যাবে না, ধরে নিলাম 18 থেকে 9 বাদ দিলে 9 আর 1 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 0 তাহলে 0.9। ইম্পালস ইজ 0.9 নিউটন ইনটু সেকেন্ড। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 5. A particle of mass m is moving with a uniform velocity v1. It is given by impulse such that its velocity becomes v2. The impulse is equal to. এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1990 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। পার্টিকেলটার মাস দেওয়া আছে m এবং m ভরের পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ প্রথমে v1 ভেলোসিটির সঙ্গে যাচ্ছিল এবং কিছুটা সময় পরে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে গিয়েছে v2। এবার এখান থেকে আমাদের ইম্পালস বার করতে বলেছে। তাহলে এখানে দেখো মাস এর সঙ্গে ভেলোসিটির রিলেশন তার মানে মোমেন্টাম। আমরা জানি ইম্পালস ইজ ইকুয়াল টু ডেল্টা পি অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম। এটাকে আমরা লিখতে পারি মাস ইনটু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, মানে কতটা ভেলোসিটি চেঞ্জ হলো। এখানে প্রথমে ছিল v1 ভেলোসিটি তারপরে v2 ভেলোসিটি। তাহলে এখান থেকে হবে m ইনটু ডেল্টা ভি মানে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v1 অর্থাৎ v1। এখান থেকে ইম্পালস আসবে কত m ইনটু v2 মাইনাস v1। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 6. A force of 10 Newton acts on a body of mass 0.5 kg. একটা বডি আছে তার মাস দেওয়া আছে 0.5 কেজি এবং বডিটার উপরে যে ফোর্স অ্যাক্ট করছে সেটা দেওয়া আছে F is equal to 10 নিউটন। তারপরে বলছে ফর 0.25 সেকেন্ড, টাইমও দেওয়া আছে মানে 10 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে 0.25 সেকেন্ড পর্যন্ত স্টার্টিং ফ্রম রেস্ট। তাহলে এখানে বলছে হোয়াট ইজ দ্য ইম্পালস। এই কোয়েশ্চেনটা এসেছিল JIPMER 2018 সালে। চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে দেখা যাক। এখানে মাস দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। বার করতে বলেছে আমাদের ইম্পালস। ইম্পালসের ফর্মুলা হয় ইন্টিগ্রেশন অফ f ইনটু dt, টাইম ডিউরেশন t1 থেকে t2 পর্যন্ত, আর একটা হয় ডেল্টা পি। ডেল্টা পি কখন ইউজ করব? যখন মাস দেওয়া থাকবে ভেলোসিটি দেওয়া থাকবে তখন। আর এটা ইউজ করব যখন ফোর্স আর টাইম দেওয়া থাকবে। এখানে ফোর্স আর টাইম দেওয়া আছে, তার মানে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি বার করতে পারবো? ইম্পালস বার করতে পারবো। ইন্টিগ্রেশন অফ ফোর্স মানে হচ্ছে 10 নিউটন ইনটু ডিটি। ডিটি এর ডিউরেশন হচ্ছে কত? 0 সেকেন্ড থেকে 0.25 সেকেন্ড পর্যন্ত। t1 মানে 0, t2 মানে 0.25। এখান থেকে 10টা বাইরে বেরিয়ে যাবে। ডিটি এর ইন্টিগ্রেশন হবে t আর টাইম ডিউরেশন হবে 0 থেকে 0.25 পর্যন্ত। এবার 10 ইনটু টি এর জায়গায় প্রথমে বসবে উপরেরটা অর্থাৎ 0.25, তারপরে মাইনাস, তারপরে নিচেরটা টি এর জায়গাতে মানে 0। এখান থেকে পাবো 10 ইনটু 0.25 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0.25। 0.25 দশমিকটাকে উঠিয়ে দিলে 100, নিচে হয়ে যাবে 100। 0 এর সঙ্গে 0 কেটে গেল, তাহলে 25/10 অর্থাৎ কত? 2.5 নিউটন ইনটু সেকেন্ড। কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।